অর্থাৎ রাহুল দা যেটা বলছে শঙ্কর, যে পরিষেবা লাগবে, উন্নয়ন লাগবে, যেটা হয়নি, যেটা একমাত্র বিজেপি ক্ষমতায় এলে দিতে পারবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অমিত শাহ একেবারে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করছেন, কিন্তু যেটা অভূতপূর্ব। দেখুন, এটা তো নতুন কিছু নয় পাপিয়া, তুমি দেখে থাকবে গতবার বিধানসভা ভোটের ক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ বাবু বলেছিলেন বালমুড়া পড়ার নিদান দিয়েছিলেন। তো বিজেপি নেতাদের কাছে নতুন কিছু নয়, এগুলো উপর থেকে আসে। এই যে সংস্কৃতি বিজেপির, এটা উপর থেকে নিয়ে আসে। তাই নিচের লোকরা বলেন, উপরের লোকরা বলেন, কখনো থানা জ্বালিয়ে দাও, কখনো মেরে দাও, কখনো বালমুড়া পড়াও। সুতরাং নারীদের নিয়ে বিজেপি বলতে পারে কিছু। এক মিনিট, নারী নিয়ে বিজেপি বলবে যে মণিপুরে দাঁড়িয়ে নগ্ন প্যারেড করানো হয়েছে মহিলাদের, যে মণিপুরে দাঁড়িয়ে বছরের পর বছর প্রধানমন্ত্রী যায়নি পর্যন্ত, যেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে ভারতবর্ষের যে কোনো জায়গায় নারী সুরক্ষা নিয়ে এরা বড় বড় কথা বলা পরেও এরা ফেল। বিলকিস বেগমের ধর্ষণকারীকে যারা মালা পরিয়ে বরণ করে, তাদের কাছে আপনি উত্তর দেবেন? এরা নির্লজ্জ, দুর্নাম করা বেহায়া। এরা নারীদের নিয়ে কি বলবে? লজ্জা ছেড়ে গিয়ে এদের আবার। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, মানুষ দুহাত তুলে সমর্থন করেছে। এবার ওই ভণ্ড এই বিচারী বিজেপিকে মানুষ সমর্থন করবে না, মানুষ ক্ষমা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যত এরা কুৎসা বানাবে, যত নোংরা আক্রমণ করবে, তত মানুষের জবাব দেবে, তত জনতার উত্তর দেবে। এতে তুমি নিশ্চিত থাকতে পারো, এতে আমাদের কেউ আসা যায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ পশ্চিমবঙ্গের হৃদয় আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে কোনো খসে পড়া তারা নয়, ধুম করে তাকে নিয়ে আমরা এত কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো কেরিয়ার বাংলার মানুষ জানেন, উনি কোথা দিয়ে কোথায় এসেছেন, কিভাবে নিগৃহীত হয়েছেন, কিভাবে ওনার উপর অত্যাচার হয়েছে। এটা বাংলার মানুষকে নতুন করে বলতে হবে না। কোথা থেকে বহিরাগত এসে হট করে লোকের মুখে হট করে বসে যাবেন, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির দরজার পারদ তো ক্রমশ চড়ছে। সুমনদা, আপনাদের কৌশল কি? কৌশলের ব্যাপার তো এখানে কিছু নেই। আমরা এসব কথা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না, কারণ তৃণমূল এবং বিজেপির এই মক ফাইট আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ঘাড়ে পা রেখে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। তারপর উনি কীভাবে রাজনৈতিক বেইমানি করেছেন বাংলার মানুষ সেটা দেখেছে। এবার একবার, দুবার, তিনবার বেল আউট হয়, বারবার তো মমতা বন্দ্যোপাধ্যায় বেল আউট হবে না। আমি কখনো বলবো না যে আমি একজন মানুষ হিসাবে, এবং বিশেষ করে তিনি একজন মহিলা, কেউ তাকে ব্যক্তি আক্রমণ করুক, আমি সেটা চাই না। তবে সব ব্যান্ডেজেরই ডিএনএ টেস্ট হওয়া উচিত, এই ফরেন্সিক টেস্ট হওয়া উচিত। এটা গেল এক। আর উন্নয়নের কথা যদি ওঠে, তাহলে উন্নয়ন কাদের হয়েছে? উন্নয়ন হয়েছে সেই সব মানুষ যারা তৃণমূল কংগ্রেসের, সেটা স্থানীয় স্তরে হোক বা সর্বোচ্চ স্তরে হোক, তৃণমূল কংগ্রেসের বৃত্তের মধ্যে যারা থেকেছে, তাদের পারমিট, তাদের সিন্ডিকেট, তাদের প্রমোটার রাজ সব কিছু প্রস্ফুটিত হয়েছে। কিন্তু বাংলার ছেলে মেয়েদের বলা হয়েছে যে তোমরা ওই চপ ভেজে আর ঘুগনি বানিয়ে সন্তুষ্ট থাকো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আপনি যখন কথা বলেছেন নির্লজ্জ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, আপনার এইটুকু লজ্জা থাকা উচিত। একটা রাজনৈতিক দল যখন প্যানেলে কথা বলে, আর আমি যখন চোরেদের প্রতিনিধিত্ব করছি, আমার একটু মাথা নামিয়ে কথা বলা উচিত। চোরেদের প্রতিনিধিদের কাছে, পাচারকারীদের প্রতিনিধিদের কাছে, যারা সিন্ডিকেট রাজের প্রতিনিধিদের কাছে, সিন্ডিকেট রাজের প্রতিনিধিদের কাছে আমি বেদবাক্য শুনবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাসকট কারা? এই প্যানেলে আগেও বলে গেছি, জেসিবি, শাহজাহান, এরা হচ্ছে সব আপনাদের দলের ম্যাসকট। আপনারা আবার অন্য রাজনৈতিক দলের ক্ষমতা আসবে, তোমরা 100% ক্ষমতায় আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।